শারদীয় শুভেচ্ছা রইল হৃদয়ে ভরে, আনন্দে কাটুক সময়, শোক থাকুক ঘরে। ধর্মপ্রাণ সকলকে জানাই আমার নমস্কার, সালাম, আদাব। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকলকে শারদীয় শুভেচ্ছা। আসলে অনেকদিন ধরে ভিডিও করার একটা চিন্তা ভাবনা নিয়েই দিন কাটছিল, কিন্তু অনেক কর্মব্যস্ততার কারণে আপনাদের সামনে আসতে পারি না, আপনাদেরকে সময় দিতে পারি না। তবে আজকে কেন জানি না মনে হলো আপনাদেরকে একটু সময় দেই। হয়তো আপনারা অনেকে সামনে আসন্ন দুর্গাপূজায় অনেকে কেনাকাটার কাজে ব্যস্ত থাকবেন, অনেকে বাইরে থাকবেন, অনেকে কর্ম থেকে বাড়িতে যাওয়ার কাজে ব্যস্ত থাকবেন। তাই চিন্তা করলাম যে আজকের দিনটা আপনাদের সাথে একটু সময়টা কাটাই। তবে আসেন আজকে আমরা কিছু কিছু জিনিস নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। সেটা হলো আমাদের শোরুমের যে ফার্নিচার গুলো, অনেক কাস্টমার এসে ফার্নিচার গুলোর রেট শুনে অনেক ভয়ভীতির ভিতরে পড়ে যায় যে ছোট একটা জিনিস এত রেট কিভাবে সম্ভব। কিন্তু আসলে বিষয়টা হলো যে কাঠ, কালার, কাঠের মান সবকিছু মিলাইয়ে কিন্তু রেটটা হয়ে থাকে। যেমন আমি কিছু কিছু ফার্নিচার, কয়েকটা ফার্নিচার দিয়ে উদাহরণ আপনাদেরকে একটু দেখি। আমি প্রথমে এই খাট দিয়ে শুরু করি। যেমন এই যে খাটটা, এই খাটটা কিন্তু মূলত পিছনের যে খাটটা রয়েছে এটা 2 ইঞ্চি কাঠের উপরেই এই খাটটা তৈরি করা, কিন্তু এর সামনে যে খাটটা রয়েছে এটা কিন্তু 3 ইঞ্চি কাঠ। তো রেট কিন্তু আপ ডাউন শুধুমাত্র কাঠের কারণে, কিন্তু কালার বলেন। আবার আরো একটা বিষয় সেটা হলো যে নকশার কাজটা, নকশার কারণেও কিন্তু রেটটা একটু আপ ডাউন করে, কারণ এইটার নকশা কিন্তু অনেক ব্যবধান। আবার অনেক সময় দেখা যায় যে মেশিং এর যে কাজগুলো করা হয়, মেশিং এর কাজের থেকে হাতে যে কাজটা করা হয় সেটার রেটটা কিন্তু আবার অনেকাংশে একটু বেড়ে যায়। যে কারণে কাঠের যে মাপের কারণে রেটটা একটু আপ ডাউন করে। আবার আরো একটা বিষয় দেখি যে ডাইনিংটা, দুটো ডাইনিং আমি আপনাদের দেখাই। আমাদের একটা ডাইনিং আছে, দুটোই 6 চেয়ারের ডাইনিং, দেখতে প্রায় সেম টু সেম। কিন্তু বিষয়টা হলো এই যে ডাইনিংটা তৈরি করা হয়েছে এটা কিন্তু উপরে যে কাঠটা দেওয়া এটা পুরো 6 ইঞ্চি কাঠ দিয়ে 4 সাইড দিয়ে পাতাটা মারা আছে। কিন্তু এই ডাইনিংটা যদি লক্ষ্য করি এখানে কিন্তু ওইটার থেকে 1 ইঞ্চি ছোট আছে। আবার আরো একটা বিষয় সেটা হলো এই ডাইনিং এর যে পায়াটা দেওয়া আছে এই পায়াটা কিন্তু অনেক বড়, প্লাস নকশা করা আছে। কিন্তু আবার এই ডাইনিং এর দিকে যদি আসি, এই ডাইনিং এর তুলনায় এই ডাইনিং এর পায়াটা কিন্তু অনেক ছোট। তারপর আরো একটা বিষয় সেটা হলো যে চেয়ারের পায়াগুলোর মাপ কিন্তু সম্পূর্ণটাই একই, কিন্তু কাস্টমাররা যখন দুটো ফার্নিচারের দুইটা আলাদা আলাদা রেট তারা জিজ্ঞাসা করে, আর আমরা যখন আলাদা আলাদা রেট বলি যে এই ফার্নিচারটা রেট বেশি আর এই ফার্নিচারটা রেট কম, তখন নিজের কাছে ইতস্তত বোধ করে যে আসলে দেখতে তো দুটোই একই, তাহলে রেট কম বেশি কেন। কিন্তু তার মূল কারণটা হলো এই ফার্নিচারটা মাপ অনেক বড়, পায়াগুলো বড়, নকশার কারণেও অনেকটা রেট এদিক ওদিক আছে। আপনার এই যে চেয়ারটার উপরে যে গাড়িটা করা আছে এটা গাড়িটা অনেকাংশ বড়, আবার এইটার যে গাড়িটা করা আছে এটা আবার ওইটার থেকে অনেক ছোট, যে কারণে আপনার এইটার তুলনায় ওইটার রেটটা একটু বেড়ে যায়। আর আরেকটা বিষয়, আমরা কিছু কিছু ফার্নিচার রাঙামাটি থেকে নকশাটা করে আনি, কাঠ ফিটিং করে নকশা করে আমাদের কারখানায় এনে তারপরে আমরা ঘষা মাজা কালারের দেখেই যাই। আর আমাদের প্রতিটা ফার্নিচার আমরা লেকার বার্নিশ করে থাকি। অনেক সময় অনেক কাস্টমার বলে যে আপনাদের কালারের কারণে কেন আপনারা রেটটা অনেক সময় বেশি চান, যে দেখা যায় যে একই ফার্নিচার অন্য দোকানের রেট কম, আপনাদের দোকানে বেশি। কিন্তু আসলে কাঠের কোয়ালিটি, মান, আপনার কালারের দিক থেকে সেক্ষেত্রে দেখা যায় রেটটা একটু আপ ডাউন করে। যে কারণে কাস্টমার বললে আমাদের অনেক সময় নিজেদের কাছে খারাপ লাগে যে আসলে অন্য দোকান তারা কিভাবে জিনিস দিচ্ছে, আসলে আমরা সেটা অবশ্যই যাচাই বাছাই করতে যাই না, কারণ আমরা কি দিচ্ছি এটাই আমাদের কাছে অনেক বেশি জরুরি। কারণ আমরা যদি কাস্টমারদের খারাপ দিই, হয়তোবা একটা ফার্নিচার নেওয়ার পরে সে আমার কাছে আসবে না। কিন্তু যখন আমি একটা ভালো ফার্নিচার কোনো কাস্টমারকে দেবো, সে তো পরবর্তীতে আসবেই, কিন্তু তার থেকে আরো একটা কাস্টমার হয়তো আসতে পারে। আমাদের চিন্তা ভাবনা সবসময় এরকমটাই থাকে, যে কারণে আমরা প্রতিটা কাস্টমারদের অনেক ভালো ফার্নিচার, অনেক ভালো মানের ফার্নিচার আমরা দেওয়ার চেষ্টা করি। আর আমাদের ঠিকানা আমাদের অনলাইন, যেমন ফেসবুক, টিকটক, ইউটিউব, সবকিছুতেই কিন্তু আমাদের
এই ফার্নিচারের যে শোরুম, যেটা শোরুম প্লাস কারখানা বা আমাদের শোরুম কারখানার যে ম্যান পাওয়ার কাজ করে, তাদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া থাকে, সকলের ভিডিও কিন্তু আছে। তাহলে আপনাদের সাথে দেখা যায় আপনাদের কাছ থেকে 5,000 টাকা নিয়ে কিন্তু আমি আহামরি বড়লোক হতে পারবো না। এই জন্য আপনাদের ভয়ভীতির কোনো কারণ নেই। আপনারা যারা অনলাইন থেকে অর্ডার দিয়ে আমাদের ফার্নিচারগুলো নেন, এর আগে বেশ কিছু ফার্নিচার আমি অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিয়েছি, তারা ডেলিভারি নেওয়ার পরে আমাকে ফোন করে নতুন করে আবার অর্ডার দিয়েছে, কারণ অবশ্যই তারা ভালো কিছু না পেলে কিন্তু এটা তারা করেনি। যে কারণে আমি আপনাদের বলতে চাই, যদি আপনাদের মনের ভিতরে কোনো ভয় বা আতঙ্ক কাজ করে যে অনলাইন থেকে আপনারা নিতে ভয় পাচ্ছেন, আপনারা ফ্রেশ মনে আমাদের সাথে ফোনে যোগাযোগ করে, এমনকি আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ আপনারা ভিডিও কল দিয়ে দেখতে চান, আমরা সবকিছু আমাদের কারখানার শোরুম ঘুরাই ফিরে দেখাবো, তারপরে আপনি আমাদের অর্ডারটা দিবেন। আরেকটা বিষয়, সেটা হলো আমরা অনেকদিন ধরে একটা পরিকল্পনায় আছি যে প্রতি সপ্তাহে একটা করে লাইভ ভিডিও করব, আপনাদেরকে লাইভ ভিডিও উপহার দেব। সেটা এমন একটা সিস্টেমে করতে চাচ্ছি যে প্রতি সপ্তাহে কোনো একটা নির্দিষ্ট ফার্নিচার নিয়ে ভিডিওটা তৈরি করব, লাইভটা। যেমন কোনো সপ্তাহে ড্রেসিং টেবিল, কোনো সপ্তাহে ডাইনিং, কোনো সপ্তাহে আলমারি, কোনো সপ্তাহে সোফা। আর যে সপ্তাহে যে ফার্নিচারটা নিয়ে আলোচনা করব সেটার মাপ, তারপরে কি কালার, কি কাঠ, গ্লাসের মালে কতটুকু পরিমাণের গ্লাসটা দেওয়া হচ্ছে, সবকিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তবে সেই সময়টা এখন আমরা নির্ধারণ করে পারিনি। আশা করি যেহেতু সামনে শারদীয় দুর্গা উৎসব, সবাই হয়তো পূজার কাজে ব্যস্ত থাকবেন, বাইরে থাকবেন, অনেক মার্কেট ব্যস্ততার কারণে হয়তো বা লাইভে অনেকে যুক্ত থাকতে পারবে না। যে কারণে আমরা চাচ্ছিলাম যে শারদীয় দুর্গা পূজার পরেই আমরা লাইভের কাজটা শুরু করব। লাইভটা শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা লাইভে থাকবেন। আর আমাদের যে সাইটগুলো আছে, যেমন টিকটক, ফেসবুক, ইমো, তারপরে হোয়াটসঅ্যাপ বা আপনার ইউটিউব, যত সাইটগুলো আছেন, আপনারা সব কিছুতেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আমরা সামনের দিনগুলোতে এগোতে পারি। আর আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারের ফলে যেন অন্য কাস্টমারদের কাছে আমাদের এই শোরুমের ভিডিওগুলো আমরা পৌঁছাতে পারি, দোয়া করবেন আপনারা। আর অনেকটা সময় আপনাদেরকে আজকে দিয়ে ফেললাম, যে কারণে ভিডিওটা অনেক বড় করতে চাচ্ছি না, যেহেতু সামনে লাইভ ভিডিও করব, অনেক কথা, অনেক আলাপ সেখানে হবে। তারা আপনাদের যাদের প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই লাইভে এসে প্রশ্নগুলো করবেন, আমরা প্রতিটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব। যাই হোক, আজকে এই পর্যন্ত। আর ধর্মপ্রাণ সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা।